সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের আমাদের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে হাউ টু স্টার্ট WBCS প্রিপারেশন 2022। ঠিক আছে, 21-এর প্রিলিমস হয়ে গেছে, এটা তোমরা সকলেই জানো আশা করি। তো আজকের ভিডিওতে আমি যেগুলো ডিসকাস করব সেটা হচ্ছে কবে ফর্ম বেরোবে, অর্থাৎ WBCS প্রিলিমস 2022 এর জন্য ফর্ম কবে বেরোবে, প্রিলিমস কতদিন বাকি আছে, তার মানে এক্সাম কোন মাসে হতে পারে, অর্থাৎ তুমি প্রিলিমসের থেকে কতটা দূরে আছো, তোমার হাতে কত দিন টাইম আছে, এগুলো নিয়ে আমি এখানে ডিসকাস করব। ঠিক আছে, তো এই তিনটে হচ্ছে আমাদের ভিডিওর আজকে মেন টপিক। এছাড়াও যেগুলো আমি ডিসকাস করব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, কারণ প্রত্যেকটা সাবজেক্টের উপরে মানে মডিফাইড স্টাডি কীরকম হতে পারে, তোমাকে কিভাবে তোমার প্রিপারেশনকে মানে আরও বেশি বুস্ট করতে হবে এবং মডিফাই করতে হবে। কারণ দেখো, WBCS বিকামস মোর ডাইনামিক, অর্থাৎ তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে তো দেখেছো, তো সেই কোশ্চেন পেপার দেখে প্রত্যেক বছরের একটা ট্রেন্ড এতদিন পর্যন্ত বোঝা যাচ্ছিল, কিন্তু এবার সেই ট্রেন্ডটা বোঝা যাচ্ছে না যে আদৌ কোন সেকশন থেকে এবং কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার্স থেকে কী ধরনের কোয়েশ্চেন পিক করা হবে। তো এইসব নিয়েও আমি ভিডিওতে ডিসকাস করব, তো যার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো তার আগে আমাদের চ্যানেলে অলমোস্ট 65% ভিউয়ার্স আছো যারা সাবস্ক্রাইব এখনও করনি, তাই না? তো আমাদের চ্যানেলের ভিডিও দেখছো, আশা করি তোমাদের ভালোও লাগছে এবং তোমাদের উপকারেও লাগছে, ঠিক আছে, কোনো না কোনোভাবে। তো যারা এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করতে কি প্রবলেম আছে, তাই না? পয়সা তো লাগছে না। যার জন্যে যে 65% তোমার ভিউয়ার্স আছো যারা সাবস্ক্রাইব করনি, তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নাও, আশা করি তোমাদেরও মঙ্গলই হবে। ওকে, তো চলো স্টার্ট করি আজকের ভিডিও। দেখো, মোটামুটি ফর্ম, WBCS প্রিলিমসের ফর্ম নভেম্বর ডিসেম্বর মাস করে বেরায়, এবারেও কিন্তু তাই বেরোবে, অর্থাৎ 2022তেও তুমি WBCS প্রিলিমসের ফর্ম নভেম্বর ডিসেম্বরেই তুমি পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই এই ফর্মটা বেরিয়ে যাবে, রেডি থেকো। ওকে, প্রিলিমস মোটামুটি পিএসসি ট্রাই করবে যে ফেব্রুয়ারি মার্চ করে কিন্তু প্রিলিমসটাকে কন্ডাক্ট করিয়ে দেওয়ার, কারণ মনে রাখবে যে ফেব্রুয়ারি মার্চ করেই WBCS প্রিলিমস হয়। এখন যে লেটে হচ্ছে এটা করোনা ভাইরাসের জন্য, ঠিক আছে? তো করোনা ভাইরাসের থার্ড ওয়েভ আসুক না আসুক, পিএসসি ট্রাই করবে যে প্রিলিমসটাকে 2022 এর প্রিলিমসটাকে ফেব্রুয়ারি মার্চের মধ্যেই কন্ডাক্ট করানোর, অর্থাৎ তোমার হাতে মোটামোটা 180 ডেজ আছে, অর্থাৎ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 4 মান্থস এবং জানুয়ারি টু ফেব্রুয়ারি 2 মান্থস। কিন্তু তোমাকে এই 180 ডেজের মধ্যে থেকে 20 ডেজকে বাদ দিতে হবে। কেন না, ধরো পুজো পার্বণ, ঠিক আছে, ভাইফোঁটা এটসেট্রা অনেক কিছু আছে যেখান থেকে 20 ডেজ তোমার হাত থেকে সলিড বেরিয়ে চলে যাবে। তার মানে তোমার হাতে মোটামোটা 160 ডেজ আছে, মানে 5 মান্থস। তোমার হাতে এখনো 5 মান্থসের প্রিপারেশন নেওয়ার টাইম আছে, 5 মান্থসের প্রিপারেশন নেওয়ার মানে তোমার হাতে এখনো চান্সেস আছে। 150 দিন তোমার হাতে আছে। তো এই 150 দিনের মধ্যে তুমি যদি কোনো না কোনোভাবে 125 দিনকেও, ঠিক আছে, একদম ঠিকঠাকভাবে ইউটিলাইজ করে নাও, তাহলে 2022 এর প্রিলিমসে কাট অফ যতই তোমার প্রিলিমসের কাট অফ যতই বেশি যাক না কেন, যতই কোশ্চেন পেপার মডারেট লেভেল আসুক না কেন, তুমি কিন্তু পাস করে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। তো চলো এবার দেখে নিই যে কোন কোন সাবজেক্টগুলোর ওপর তোমাকে বেশি জোর দিতে হবে এবং কিভাবে সেগুলোকে তোমাকে রেডি করতে হবে। সবার প্রথমে ইংলিশ, ভালো করে দেখে নাও। সবার প্রথমে কি না, ইংলিশ। মনে রাখবে ইংলিশ প্রিলিমসে তুমি যদি 2017 থেকে 2020 পর্যন্ত কোশ্চেন পেপার দেখো, তাহলে তুমি দেখবে যে গ্রামারের ওয়েটেজ, ঠিক আছে, গ্রামার ধরো অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জ, তারপরে ধরো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার টেন্সের উপরে কোশ্চেন, এইগুলোর উপরে কোশ্চেন বেশি এসছে, অর্থাৎ তুমি মোটামুটি 12টা কোশ্চেন এর উপরে পেয়েছো। কিন্তু হঠাৎ করে দেখো 2021-এ গিয়ে দেখা গেল যে না, সিনোনিম অ্যান্টোনিম থেকে কোশ্চেন বেশি চলে এলো, প্রিপোজিশন ফ্রেজাল ভার্ব থেকে দুটো কোশ্চেন চলে এলো, এবং গ্রামার থেকে মাত্র মানে একদম টান টান গ্রামার থেকে, মানে পিওর গ্রামার থেকে, সেন্টেন্স ট্রান্সফরমেশন থেকে অনলি একটা কোশ্চেন দিয়েছে, সেটা হচ্ছে কোশ্চেন বানানো। একটা অ্যান্সার দিয়ে দিয়েছে, অর্থাৎ একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, ওখান থেকে একটা ইন্টারোগেটিভ মানে তোমার কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর জন্য দিয়েছে। তাহলে বোঝা গেল, তাহলে 17 থেকে 21 পর্যন্ত যে ধরনের ইংলিশ কোয়েশ্চেন্স আসছিল কোথায় না, WBCS প্রিলিমসে, 21-এ এসে হঠাৎ করে সেটা কমপ্লিটলি মানে 360 ডিগ্রি ঘুরে গেল।
তাই না? তার মানে ডব্লিউবিসিএস এর অর্থাৎ পিএসসি তে যারা আছে, যারা কোশ্চেন পেপার সেট করছে, তারা এটাই ভেবে নিয়েছে যে এবার আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখে কেউ যেন এটা গেস করতে না পারে যে আপকামিং ইয়ার্সগুলোতে কি ধরনের কোশ্চেন সেট হতে পারে। বোঝা গেল? সবার প্রথমে আমাদের এটা মনে রাখতে হবে, যার জন্যে ইংলিশের জন্য তোমাকে কোনো চ্যাপ্টার ছাড়া যাবে না। ঠিক আছে, তুমি 2021-এর প্রিলিমসে হয়তো দেখলে যে অ্যান্টোনিম সিনোনিম বেশি এসছে, চলো এবার তুমি সারাদিন অ্যান্টোনিম সিনোনিম পড়তে আরম্ভ করে দিলে, ওটা করা যাবে না। অর্থাৎ ইংলিশের তোমাকে গ্রামারেও যতটা ওয়েটেজ দিতে হবে, ওয়ার্ড, ঠিক আছে, ওয়ার্ড স্টকের ওপরেও তোমাকে সেম টু সেম ওয়েটেজ দিতে হবে। তার মানে প্রত্যেকটা সাবজেক্টকে মানে রিড বিটুইন দ্য লাইনস, অর্থাৎ খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। সেকেন্ড সাবজেক্ট হচ্ছে কি না, ইকোনমি। ঠিক আছে, সেকেন্ড সাবজেক্ট হচ্ছে ইকোনমি। ইকোনমিতে দেখো 2021-এ বেসিক্যালি জিডিপি জিএনপি থেকে কোশ্চেনের ওয়েটেজ, সরি 2020 এবং তার আগে 2020 এবং 2020-র আগের ইয়ারগুলোতে জিডিপি জিএনপি অর্থাৎ ন্যাশনাল ইনকাম থেকে কোশ্চেনের ওয়েটেজ বেশি থাকতো। কিন্তু তুমি 2021-এ এসে দেখতে পেয়েছো, তোমার কাছে যদি কোশ্চেন পেপার থাকে বা তুমি নেট থেকে ডাউনলোড করে নিতে পারো, পিএসসি ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারো, তুমি সেখানে গিয়ে দেখবে যে জিডিপি জিএনপি অর্থাৎ ন্যাশনাল ইনকামের ওপরে কোশ্চেন প্রায় নেই। ঠিক আছে, যে কোশ্চেনগুলো এসছে সেগুলো ইনফ্লেশনের ওপরে এসছে এবং অন্যান্য আদার্স তোমার চ্যাপ্টার্সগুলো থেকে কোশ্চেনের ওয়েটেজ বেশি। তার মানে বোঝা যাচ্ছে যে আমি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপার পজিটিভলি ফলো করব আমার কনফিডেন্স লেভেলকে বিল্ড আপ করার জন্য, বুস্ট করার জন্য। বাট প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কনসেপ্ট তোমাকে এ টু জেড রেডি করে যেতে হবে। ঠিক আছে, তাহলে ইন্ডিয়ান ইকোনমি আমরা বুঝে নিলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি কোথায় না, 3 নম্বর আমরা চলে যাচ্ছি জিওগ্রাফিতে। ঠিক আছে, জিওগ্রাফিতে তোমার সিলেবাসে অর্থাৎ ডব্লিউবিসিএস এর সিলেবাসে যেটা লেখা থাকে যে স্পেশাল ফোকাস অন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, তাহলে তোমাকে ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ঠিক আছে, এই দুটোর ওপরেই তোমাকে সমান ফোকাস দিয়ে পড়তে হবে। কোনো চ্যাপ্টারের কোনো কিছুই মানে বাদ দেওয়া যাবে না, অর্থাৎ এক কথায় হচ্ছে সাজেস্টিভ। ঠিক আছে, সাজেস্টিভ। অনেকে বলে না লাস্ট টাইম সাজেশন দিয়ে দেন স্যার, লাস্ট টাইম সাজেশন আর কাজ করবে না। তার মানে কি, তার মানে হচ্ছে পিএসসি রীতিমতো ইউটিউবের ওপরে অনেক বেশি মানে তোমার নজর রেখেছে। প্রত্যেকটা চ্যানেল ডব্লিউবিসিএস প্রিপারেশন করায়, যেসব চ্যানেলরা তারা কোন ধরনের ভিডিওতে কী ধরনের কোশ্চেন করাচ্ছে, প্র্যাকটিস করাচ্ছে, সেগুলো তারা ফোকাস রেখেছে এবং সেগুলোকেই একটু ঘুরিয়ে বা অ্যাভয়েড করে কোশ্চেন বানানোর ট্রাই করা হচ্ছে। ওকে, 4 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে কি না, তুমি মোটামুটি সায়েন্সে চলে যাও। ঠিক আছে, সায়েন্সও তাও একদম আনপ্রেডিক্টেবল, সায়েন্সে কোনো সাজেশন হয় না। সায়েন্স তোমাকে, তোমার যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে 11-12-এ, তাহলেই তুমি সায়েন্সে মোটামুটি ধরে রাখো তুমি 75% মার্কস আনতে পারবে, আদারওয়াইজ আনা খুব মুশকিল। কারণ তুমি দেখেছো যে 2017 থেকে 2020 পর্যন্ত, ঠিক আছে না, কি না কম্পিউটার সায়েন্স থেকেও 2টো এমসিকিউজ এসছে কম্পিউটার সায়েন্স থেকে, কিন্তু 2021-এ কম্পিউটার সায়েন্স থেকে ডাইরেক্ট কোশ্চেন আসেনি, কিন্তু ইন্টারনেট থেকে কোশ্চেন এসছে, তাই না? তাহলে তোমাকে সায়েন্স হচ্ছে আনপ্রেডিক্টেবল, কেউ বলতে পারে না। যাই হোক, তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে। নেক্সট চলে যাচ্ছি কোথায় না, 5 নম্বর হচ্ছে তোমার চলে যাও এমসিকিউ, সরি জিআই, জিআই অ্যান্ড ম্যাথের মধ্যে দেখেছো কি ধরনের কোশ্চেন এসছে, সব স্টেটমেন্ট জাতীয় কোশ্চেন এসছে এবছর, তাই না? স্টেটমেন্ট আর সিরিজ। তুমি যদি 2020-র কোশ্চেন, তুমি যদি 2019-এর কোশ্চেন, তুমি যদি 2018-এর কোশ্চেনের সঙ্গে 2021-এর কোশ্চেন তুমি যদি কম্পেয়ার করো, তাহলে তুমি দেখতে পারবে কি না 2021-এর কোশ্চেন পেপারে ম্যাথস আর এই সিরিজ, নাম্বার সিরিজ আর স্টেটমেন্ট, ঠিক আছে, স্টেটমেন্ট কনক্লুশন, এই তিনটের ওপরে মেনলি ফোকাস করে কি করা হয়েছে না কোশ্চেন করা হয়েছে। বোঝা গেল? তাহলে এই ধরনের যে একটা ডাইনামিজম আমাদের ডব্লিউবিসিএস প্রিলিমসের উপরে আসছে, সেটা তোমার জানা বোঝা খুব দরকার, আর এই সাবজেক্টগুলোকে তোমাকে এইভাবেই পড়তে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি না কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে 2018 থেকেও এসছে, 2019 থেকেও এসছে, 2020 থেকেও এসছে এবং 2021-এর মোটামুটি ফেব্রুয়ারি মাস পর্যন্ত এসছে, তাই না? 2021-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স কভার করা হয়েছে, যার জন্য তোমাকে প্রিভিয়াস 3 ইয়ার্সের কোশ্চেন পেপার, কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউস তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, তো নেক্সট চলে যাচ্ছি কোথায়, তোমার জিওগ্রাফি, হিস্ট্রি হয়ে গেল, পলিটি, ইয়েস। এবার আমি চলে আসছি পলিটিতে। তো পলিটির ক্ষেত্রে খুব বেসিক
ঠিক আছে, তোমার সবার প্রথমে খুব বেসিকটা ক্লিয়ার করতে হবে। অ্যামেন্ডমেন্ট আর্টিকেল থেকে যেগুলো প্রিভিয়াস ইয়ার্সগুলোতে কোশ্চেন এসেছিল এবার সেগুলো আসেনি। ঠিক আছে, যার জন্যে এটাই হচ্ছে আমাদের ফাইনাল সাজেশন, এটাই হচ্ছে আমাদের ফাইনাল ওপিনিয়ন যে ডাব্লিউবিসিএস এক্সাম, ঠিক আছে, মোর ডাইনামিক হয়ে গেছে, মোর ডাইনামিক হয়ে গেছে। তোমাকে প্রত্যেকটা সাবজেক্টসের ওপরে সেম ফোকাস দিতে হবে, কোনো সাবজেক্টকে ইগনোর করা যাবে না, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে সবার প্রথমে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপার করার সাথে সাথে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ইনফরমেশান তোমাকে গ্যাদার করতে হবে। এছাড়াও একটু গুগলও করতে হবে, ধরো সাপোজ বি আর আম্বেদকর কি বই লিখেছিলেন, ধরো তোমার টেক্সট বইতে আছে 3টে বইয়ের নাম, কিন্তু দেখা যাচ্ছে যে গুগলে ওখানে 10টা বইয়ের নাম দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাকে গুগল করে বাকি 7টা বইয়ের নাম তোমাকে জোগাড় করতে হবে। পিএসসি এই ধরনের কোশ্চেন করছে, অর্থাৎ পিএসসি ইউটিউবের ওপরে যে খুব বেশি ফোকাস রাখছে এবং প্রত্যেকটা চ্যানেলকে মনিটর করে দেখছে কে কী ধরনের কোশ্চেন পেপার আপলোড করছে, বোঝা গেল। তো এই ছিল আজকের ভিডিও ডিয়ার স্টুডেন্টস, আমাদের ইন ফিউচারে আরও অনেক এই এক্সাম রিলেটেড ভিডিও আপলোড হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।